কিয়ামতের ময়দানত বহুত বড় বড় আজি সাহেব, বড় বড় গাজী সাহেব, বড় বড় দানশীল, বড় বড় আলেম ব্যাগ গুঞ্জাতে আল্লাহর হাসে যাইব। যাইয়ের বলে আল্লাহর হাসে হইব, ও আল্লাহ আইলাম তো বিশিষ্ট শিল্পপতি অমুক চৌধুরী আর টিয়ে ন খাই দে আইলে হন ঘর নাই এন দান নয় আয় গর্গি দে, এন নয় দান গর্গি দে। আজ বেশি দানশীল মানুষ ইয়াসি দিয়ে ব্যস্ত ব্যস্ত ফন্দি যাই দাহাই দিলে ভালো না দেয় আল্লাহ ফেরেস্টল হোক কে ইদের কে করে খান্নান চাই ধরি গান নাম চালা দো মারে আর মূল্য হলো হই দেখছি এসা সৎ তেদি সোয়াবি নইলে তো আই কত কুটিটিয়ে দান করবি আছে ব্যস্ত ভাইবের হতা হামসাকে ধরে দিও আল্লাহ দুজুগুতকে ধর কারণ কি আল্লাহ বলো হইব তো ও আর বন্দা তুই দুনিয়ার মধ্যে দান করগিলে খেয়াল লাই করি গিয়ে ইও তাই হত না আর রাজি করি বললাই করি গিয়ে কিন্তু দুনিয়ার মধ্যে তুই দান করগিলে আর রাজি করি বললাই নয় তুই দান করগিলে মানুষে তোমার দানবীর হই বললাই ফুস্টার মধ্যে তোমার নাম শুরু দি বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সমাজসেবক লে বললাই আল্লাহ নগর সমাজত ব্যাগ গুণে তোমার দানবীর হইয়ে তো তোমার ব্যাগ গুণে দানি মানুষ দেখে তো জাল্লাই করে গিয়ে ইন ব্যাগ কিনোর বদলা দুনিয়ার মধ্যে ফাইও আর হাসা আজি এখনো বদলা নাই জাহান্নামী নাউজুবিল্লাহ তিকবে গরিব আছে গিয়ে দিয়ে কিয়া গরিকে ঠিক আছে জাল্লাই করা করে তাল্লাই না করে আর তো বাদত গরিব তা হাল্লাই করি ইয়ে নাকে ঠিক করা হইল ইয়েন ঠিক করি ইয়ে হম করি কর বেশি লাভ হইব ইয়েন ঠিক না করো গড়াতেই আছে ওই হাল্লাই করার ইয়ে মধ্যে গন্ডগোল রায় দিয়ে যত কিছু করিবেন করন ই ব্যাগদিন আল্লাহর হাসে গেলে দেবেন জিরো সৈন্য আর কিছু নাই বড় গাজী যুদ্ধের ময়দানের মধ্যে জিহাদ করতে করতে বেঈমান কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে জিহাদ করতে করতে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে ময়দানে মাশরাত আল্লাহর সামনে যাইরা হইবে পরওয়ারদিগার আলম আই অনর সন্তুষ্টি লেবলি আর জীবন উৎসর্গ করিয়ে সিধনের হাসে আল্লাহ হইবে দেখা দাপ্তা না না তুমি যাতা হতে তুই দুনিয়ার মধ্যে যুদ্ধ করে গেলি দে জিহাদ করে গেলি দে আমি আল্লাহরে সন্তুষ্ট করি বললাই নয় দুনিয়ার মধ্যে তুই যুদ্ধ করে গেছ জিহাদ করে গেছ যে মানুষে তোরে বড় বাহাদুর হই বললাই তোরে পলোয়ান হই বললাই বীর হই বললাই অতএব মানুষে তোরে দুনিয়ার মধ্যে বাহাদুর হইয়ে বীর হইয়ে জিয়ান আল্লাহ করে গেছ জিয়ানোর বদলা দুনিয়ায় পাইয়স আমি আল্লাহর হাসে তোর আর কোনো বদলা নাই তুইও জাহান্নামী যা এবার বলে কিছু আলেম বলে যাব আইর হইবে তো আল্লাহ আই কোরআন হাদিসের এলম করগি মানুষের হাসে এলমিন আবার প্রচার করগি শুধু অনর রাজি করি বললাই আল্লাহ হইবে না না খাদাবতা মলইছে বিচার দাওয়াতে তুই দুনিয়ায় এলম করগিও দেখি আল্লাহ মানুষে তোমার বড় আলম হই বললাই মানুষে তোমার যুক্তিবাদী হই বললাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হই বললাই বিশিষ্ট টিভি বিয়ারান্যা হই বললাই ইনবেকিন হই বললাই বলি রে তুমি খ্যাতি অর্জন করি বললাই এলম অর্জন করি গিয়ে দে আমি আল্লাহর সন্তুষ্টির লাই নগর অতএব আজিয়া তোমার ওই এলমিন দিয়ে রে জাহান্নামত তুন বাঁচাইতে নয় মানুষে তোমার খ্যাতি সম্পন্ন হইয়ে বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব হইয়ে বিশিষ্ট চ্যানেল ব্যক্তিত্ব হইয়ে ইনবেকিন দুনিয়ার মধ্যে ফেগে গই আজিয়া তুই ইনর খন বদলা পাইতে নয় তুইও আজিয়া জাহান্নামত যাবে না নাউজুবিল্লাহ ইবা গরির বাজি গিয়ে দিয়া ওগো তো বেঈমান কাফের ন করে নগরি বাইজি এটা লাই আজিয়ার ওয়াজ যদি দুইয়ান গরিব দিতেরা ক্যাং করি করিব কেল্লা করিব নগরের দিতেরা নগরে দিয়ে শাস্তি কি হইব গরিবের সামনে খেয়ে না অগ্রসর হইব তাহলে যারা গরিব
পুরা পুরা যায় ইবাদত করি কিল্লা করি কেউ হারা রাজি করি বললাই আচ্ছা আল্লাহরে রাজি করি বললাই করেন নাকি বন্দারে রাজি করি বললাই করেন ইয়ানোর ফাইসালা সিদ্ধান্ত দুনিয়া কোনো গিয়ে হইতে পারিব না হ্যাঁ তো অজ্ঞ মানুষদের 9টা বাজায় এর চাষতন নামাজের নিয়ত বেঁধে মসজিদত অথবা ফজরের পরে দেখুন সালাম ফিরে মতো চাট গিয়ে গই ইবে সূর্য উঠন পর্যন্ত হক্কা করি এশারা করি বললে বলি হক্কা করেন ইবে যেতে নামাজ পড়ের আয় ডামিস সে তো নভরির বই বই ভোট দে শুক্র গেছি নামাজ পড়ার দিন মানুষের দেখার দিন হয় হঠাৎ 7 জন বই আচ্ছা ইবে কি মানুষের দেখাই বললে ঘরের না আল্লাহরে দেখাই বললে ঘরের ইবের দিলের খবর ইয়া আয় জানি না নিবে জানিব দে আল্লাহ জানিব দে পৃথিবী তার কে জানতেন ইয়ান মানিয়েন না হনগমন নামাজ পড়ে নামাজের পরে কোরআন পড়ি তুমি আঁটি যাবে সেটি মেনছে আন হয় মাশাআল্লাহ ও এটারও হইবে বালা নামাজের পরে কোরআন পড়ি করে তো ইয়ান হইয়ে বলে কি ওই নামাজের তো কোরআন পড়ি দিই না সব যাবে হাদিস জিবা হইয়ে হাদিস জিবার মর্ম উদ্দেশ্য কি উদ্দেশ্য এই যে মানুষের হওয়ানি ন নিজে গরিগে দিবার নিয়তের উপর কথা হয়ে যেতে পারবে অর্থাৎ হনজ্ঞ মানুষ একখান আমল আল্লাহরে রাজি করি বললে ঘরের কিন্তু মানুষ হইবার সুনাম করেন এক সাহাবী আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ হুজুর আই তো নামাজ দোয়া ভরে ইবাদত করি কিন্তু আই করি তো আল্লাহ কিন্তু মানুষ আরে ইয়ান আল্লাহ বলি মুহাব্বত করেন ইয়ান আল্লাহ বলি মানুষ আরে ভালো হর তখন আয় কেন করি রসুল হতে তিলকা আজিলু বুশরাল মুমিন ইয়ান ইমানদারের নগদ লাভ ইমানদারের তুই যেন আল্লাহ আল্লাহ করো এড়িয়ে কিনে স্পেশাল ফাইবা তুই গরনের দ্বারা মানুষে যে তোমার ভালো মনে করার মানুষে তোমার প্রশংসা করার মানুষে তোমার দেল ইজ্জত করার ইয়ান যদি ইমানদারের নগদ লাভ নগদ পুরস্কার দুনিয়া দিয়ে দে পুরস্কার লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ইমানদার যারা আছে মুত্তাকি আছে ইতারা দুনিয়ার খুশখবর হই দেখি মানুষ ইতারা বেগরজ মহব্বত করি কোন উদ্দেশ্য ছাড়া মহব্বত করি কোনদিন ন দেহে রক্ত সম্পর্কে কোন আত্মীয় নয় ওগো নেককার মানুষ দেখি মতো মহব্বত লাগে কেন আসন বালা আসন নেকা দোয়া করি রাসূলুল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াত আল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ইয়ানি ইমানদার আল্লাহ দুনিয়ার মধ্যে সুসংবাদ রাসূলুল্লাহ তিলকা আজিলু বুশরাল মুমিন ইয়ানি ইমানদার আল্লাহ নগদ লাভ নগদ ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة. قيل يا رسول الله كيف أذاعتها؟ قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আর শাহিদ আল্লাহর অসংখ্য অপুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদের বই ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত মল্লিক সুবহান ব্যাপারী পাড়া মরহুম কবির আহমদের পরিবার বর্গের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরে সুস্থ রাখি ইমান আর শহীদ বাছাই রাখি রাস্তাঘাটে দোকানে পাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করি আর প্রত্যেকেই গোলাম হিসেবে মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান হয়ে বিশেষ করে আর আগে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা রাজগাটা হুসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম কুতুবে জামান হযরত আল্লামা শাহ হেফাজতুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুল ওয়াহিদ সাহেব
বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ। অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার বয়ান আমার সামনে পেশ করিবেন। যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় আল্লাহর সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা হজর 2 আয়াত কারিমা তেলাওয়াত করুন। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করুন। যদিও বা হজ সূরা হইল আল্লাহ হজ সূরা শুরু দিয়ে আলোচনা করতে কিয়ামত সম্পর্কে, দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আর একখান হায়াত আছে, ইয়ানোর হয়তো আখিরাতের হায়াত, পরকালের হায়াত। দুনিয়ার হায়াত ইয়ানোর শুরু আছে শেষও আছে, আখিরাতের হায়াত ইয়ানোর শুরু আছে শেষ নাই। দুনিয়ার হায়াত ইয়ানোর মানুষ জীবায় যত বেশি সময়ের গুরুত্ব দিয়ে আখিরাতের হায়াত তত বেশি এবার সুন্দর হবে। দুনিয়ার হায়াত ইয়ানত জীবায় যত বেশি অলসতা গফলত যেন মনে চায় ঘুরিয়ে খনিকের কথা ন ধরে, খনিকের পরোয়া ন করে। মানন্য একজন আছে যে এবার সামনে যাইরে জীবনের প্রতিটা বিষয়ে হিসাব দিয়ে ভরিব, কাঠগড়া দাঁড়গড়া ভরি দাঁড়া ভরিব, তিয়া ভরিব। এই বিশ্বাস, এই ভয়, এই ডরিয়ান দুনিয়ার হায়াত খাড়াইবে সতিবে তো আছে গর্গে কি এই সাত দোয়া টেলিভিশন, গেমস, মোবাইল, ঘর, ঘুম, এই হাজিনের মধ্যে হায়াত ইয়ানোর অধিকাংশ সময় নষ্ট করে ফেলে। বুঝো তাই তো হতে যে টাইমের মধ্যে সুন্নত তরিকে রুকু করিবার বল নাই, এত বুঝতে হাইরে গর্গি দিন ভুল করবি। আতাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে কিয়ামতের ময়দানত আল্লাহ 7 প্রকারের মানুষরে আল্লাহর স্পেশাল আরশ আজিমর নিচে ছায়া দান করিব। সুবহানাল্লাহ। এত এক প্রকারের মানুষ হারা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন কাল্লান ইবাদত দিয়ে সাজাই। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি দামি, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি মূল্য। দুনিয়ার হায়াত ইয়ানো চিরস্থায়ী যদি তাহানোর হনকি আল্লাহ হুকুম হয়, ইবা আমল একখানো নগরল অসুবিধা নেই, জবাব দিয়া না। যদি চিরস্থায়ী থাই না ভারি জাগে ফুরিব দিয়ে যদি মান্যি দেয় তাহলে যাইমতে জাগাইয়া নল্লাই তৈয়ার করিয়ে যদি গেই দেয় আয় চালাক, আর যদি এড়ে যাইয়ে চিন্তা করি দেয় তাহলে আয় বেকুব। আয় বিদেশ গেই দে বাড়িঘরত অল্প জায়গা সম্পত্তি আছে ব্যাগিং বেশিতেছি আয় বিদেশ গেই। আর দিলত যদি
এই ডরিয়েন নতা হে আর মা বাবা আর এদিন কষ্ট করে বিদেশ পাঠাইয়ে দে জায়গা সম্পত্তি তো বেশি এটা বউ বই তাজকালা তো জোয়াকালা খাইলেও না আতিককে যদি এর দেশত যাই রব্ব টিও যদি মা বাবার দিনে বাড়ির ইতের সামনে কি জবাব দিও ডরিয়ে নাচে দে 8 ঘন্টার জায়গা 12 ঘন্টা ডিউটি আউট ডিউটি গড়িয়ে রে পূজা হরে খামাতে কেলায় জবাব দিহি তার বইয়া নাচে দে আর দিন ওজ করে দে এটা ডাহত তোয়ানি করিছে আর আন্তর্জাতিক চাপ আঞ্চলিক চাপ অনেক কিছু লড়াই নেওয়ার চাপ কারণ কি ওই পরকালর জবাবদিহিতার ভয় জিয়ান আছে ইয়ার নাই দিয়ে তো আতুর জবাব দিয়া বলি এই ডরিয়েন জীবের ভিতর আই যাব দেবেন মানুষের চলা চরিত্র আচার ব্যবহার কথাবার্তা লেনদেন মুআমালাত মুআশারাত উড়ক পড়ক রফতার উফতার কিরদার সব কিছু আল্লাহর পয়গম্বরের সুন্নত মোতাবেক ডরিয়েন আইলে ডরিয়েন যদি নইয়ে খেয়ে নিয়ে দে তুই হন এই বস আমি তো অনেক কেন অন্যায় করে একজনে যাই ধরিয়ে ভাই এন নগরিস তোর বাইনে অনে তোর তো বল আছে বলি ফন্না ফরগিস বলি তুই তার রোজ জুলুম কা করে রান্না করিস এই তুই হন শব্দইবে সমাজের প্রতিটা সেক্টরত নাহিয়ানিল মুনকার অসৎ কাজর বাঁধা জীবে আছে এই দায়িত্ব ইয়ানতুন মানুষ হলর বিমুখ করে তুই হন খেয়ে নিয়ে দে আই গলি খেয়ে নিয়ে দে এটাল্লা দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে পরকালর উপরন্ত একখান হায়াত আছে এই কিয়ামত আখিরাত এই বিষয়ে আল্লাহ সূরা হজের মধ্যে বয়ান করেন আল্লাহ ডাক মারের মানব জাতির ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো তোমার রবরে ডরো হারে ডরাইতে পারতো রব শব্দ হয়ে তোমার রবরে ডরো তুই রবরে ডরালে কিলাম রে বন্ধু তোমার ডরাইবে বন্দা জীবে হারে ডরাইবে আমাদেরকে বন্দা জীবে রবরে ডরাই তামাম পৃথিবী বন্দাই বেড়ে ডরাই সুবহানাল্লাহ রব হারে হয় ইত্তাকু রাব্বাকুম তোমার প্রতিপালক রবরে ভয় করো ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি খুব মারাত্মক কঠিন হইব কেন কঠিন হইব আল্লাহ উদাহরণ দিয়ে মানুষ হলর বুঝার কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি কিরকম হইব হদে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত কিয়ামতের ময়দান এমন ভয়াবহ পরিস্থিতি কিয়ামতের মধ্যে হইব দে হদর দুধ খাবাই দে মাইয়ে ফুয়াই মাই নিজের দুধের ফুয়ার কথা পর্যন্ত ফুয়ারাই ফেলে হদুজুর
ইন্টারনেট দুনিয়াতে না ফুয়াশা দুথাবন তাবন এড়ে আল্লাহ মানুষের সহজে বুঝি বললাই উদাহরণ দিয়ে দেয় দুনিয়ার মধ্যে মা হয় দিবে সব কিছু বলিল দুধের সন্তানের কথা বললে না মাতার ফাঁকঘরত মারতে বলছি দুই ঘরে সাইয়ে এর দূর তাতে কে মনত করি কিন্তু পরে মুসুরি নেওয়া টাকে আধা বাচ্চা না তুলিয়ে যাইয়ে মুসুরিটাকে দিতে না দিতে আল্লাহ ময়দানে মাহশর কিয়ামতের ময়দান এবার ভয়াবহ পরিস্থিতি এন বুঝে তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত দুধ খাবন্য মাই নিজের দুধের সন্তানের কথা ফরা ফেলে ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা গর্ভবতী মহিলার গর্ভ খালাস হয়ে যাবে ওয়াতারান নাসা সুকারা তোমরা দেখবে মানুষ বেগুন নেশাগ্রস্তর মতো মানুষ বেগুন নেশাগ্রস্তর মতো দেখা যাবে ওমা হুম বিসুকারা অথচ খনকিয়াই ময়দানে মাহশরত নেশাগ্রস্ত অবস্থাত নতাইব তারপরে মানুষের এই পরিস্থিতি কেলাই হইব ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আল্লাহর ভয়াবহ আযাব জিন আছে ইনের কারণে মানুষের এই পরিস্থিতি হইব সুবহানাল্লাহ এমন ভয়াবহ পরিস্থিতি হইব কিয়ামত হদিন হইব কিয়ামত হদিন হদুজুর এদু মেঞ্জুর হিসাব লিখে আর একটা সিয়ার মতন একটা বিচার গেলে 7 বছর লাগে মেম্বার ওটা গেলে 4 বছর লাগে তো এদুকুম মানুষের পুরো জিন্দেগির বিচার হইব তার অনেক কেন বিষয় নয় অল সাবজেক্ট অল বিষয়ে আল্লাহর হাসে জিজ্ঞাসাবাদ হইব দেখুন বিচার গরু জলদ বিচার হইব হয়তো গরু জলদ হইলে বিচার হইব দুনিয়ার যদি হনজ্ঞ গরু আর গরুকে জুলুম করিয়ে দেয় লড়াই যদি মারিয়ে দেয় ফারি লেগে গরুয়ে মানুষের নিতে রাহর ময়দানে মাহশরত আল্লাহ ওই দুনিয়ার সিং সারা গরু জিবে মেরহাই ইবারে সিং লাগাই দি হইব তো ধর দুনিয়ার যেভাবে মেরগি তুই এভাবে মার ইন যেতে শেষ হইব ইতের আর হইব দিতের আল্লাহ তো তো দুযোগ নাই কোন তুরা বা মেডিও জগই ও মেডিও যাবে কিন্তু জুলুমের বদল আল্লাহ লইব আল্লাহ হদে এদিক গিন বিচার আসারিং গতি কিয়ামতি হদিন হইবকে বুঝালর খবর হইবকে বুঝান নলর কিয়ামত কতদিন হইব হ্যাঁ শুধু একদিন ও হাসা কিয়ামত হইব তো হদিন একদিন হ্যাঁ ঠিক আছে দিন হলে বালা আর একটা ফিসে দিকে দিয়ে হিসেব আর কোনো কিনলে দিলে আর কিন্তু কেন হইবেন না না কিয়ামত হইব একদিন কিন্তু দিনই বেল লম্বা হইব তো হদ্দুর এডিয়ার একদিনের না নয় কোরআনে মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমার হদ ময়দানে মাহশর কিয়ামত হইব একদিন এই দিনই বেল লম্বা হইব 50,000 বছর 50 বছর না 50 শত বছর নয় 50,000 বছর তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা 50 মানে 50 আলফা মানে হাজার সানাতুন মানে বছর 50,000 সানা মানে কিয়ামত হইব একদিনই 50,000 বছর লম্বা এই ভয়াবহ কিয়ামতের ময়দান এই ময়দানে মাহশরত এর যে যা ভরিব আল্লাহর সামনে তিয়া ভরিব ডরিয়ে নুইর গাত ইয়ে নুয়াইলে এর যেদিন ওয়ালব যেদিন করিব করক এইটার মসজিদ তো যদি আনি থাকতো না তুই প্রয়োজন জ্বরত বিজি কর মেঞ্জে হাত দৌড়া ঠান্ডা হয়ে যাব নিমোনিয়া আইব ঠান্ডি লাগি যাব জ্বর করে নোয়া নহলে নহরিস না অন্তত জ্বর কেন বন্ধন পর্যন্ত মসজিদ ঢুকছে না 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 নডুকিব বিজি বোধে ফেললে তারপরে হারাম কি
ঠিক ইন গল্লে খিলাপ দে আল্লাহর গোলামির মধ্যে লাভ কি আছে যে জিনিস ইতি ন জানে ন বুঝে এতাল্লাহ হদুনের নামাজ ফরিয়ে রে হাঁদের আর হদুন নামাজ নফরিয়ে রে হাঁদের নফরিয়ে রে হাঁদের দিব দফরিয়ে রে হাঁদের দিবে বেশ কম নেই যারা নামাজ ফরের হাঁদেরও কেল্লা হাঁদের দে ইতারা আল্লাহর হাসে সবসময় দিল্লেন ছোট করি আল্লাহর হাসে হাঁদার তাই পরওয়ারদিগার আলম অনেক অর্ডার করি কিন্তু এই 5 ওয়াক্ত 5 বার অনর গরত আয়ের আর লব্বাই কই আজিরা দিয়ে রে অনর গোলামি গরির কিন্তু গরিব দে না অনর হাসে কবুলর কিনে তো ন জানি যেভাবে গত্য হইও নেভাবে গরি জানি নেয়ান তো ন জানি এতাল্লাই খদুনের নামাজ ফরি ফরি খাঁদের হদ যারা নামাজ ফরি ফরিয়ে রে এই মন মানসিকতা লই খাঁদিব কিয়ামতের ময়দানত আল্লাহ তারারে জান্নাত দিব ওই অবস্থা যে অবস্থা তারা আসিব এটা হাঁদের নামাজও পড়ে হাঁদেরও আল্লাহ বলে তারারে ময়দানে মাহশরের মধ্যে জান্নাতের ফয়সালা করিব তো ওই অবস্থা যে অবস্থাতে তারা আসিব যে অবস্থা আসিব ইনর গুরুত্ব কি যদি বুঝত নয় তাহলে যারা এই সমস্ত ইনের গুরুত্ব বুঝছে মজা বুঝছে ইতারার হাসে যাও ইতারার সম্পর্ক কর ইতারার ডাহে ডাহে তাহ আস্তে আস্তে ইতারা দেহাই দেহাই অনতুন ইয়ানোর আসর ইয়ান ইতারার সান্নিধ্যর হারণে অনতুন মজাই নাই সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমাতুল্লাহি আলাইহি औलिया जगतर सम्राट हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाहि आलैहि नामाज और मजा कैंगुरी बुझे एक जगत मध्य लहर अद क़यामतर मैदानत अल्लाह जदि आतुन फुसल्लय ओ इमदादुल्लाह तू आतुन किसो शेषबारर मतो हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाहि आलैहि आय अल्लाहर हासा आवेदन करी दे परवरदिगार आलम आरश आजिमर निसुदी करी एक जाय नामाज परिमाणार জাগা দন आय कागरे आरो बेशी बेशी অনরে सिजदा करी पारिबल्लाह सुबहानाल्लाह मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो इन बारे ताइरा न बुझिबेन ना ভালো করে পাক পবিত্র হই ভালো করে উযু বানাই বেশি নয় শুধু দুয়ারে হাত নামাজ পড়ো সুন্নত তরিকায় সমস্ত আদাব সুনান মুস্তাহাবাত ওয়াজিবাত দেখদিন আদায় করিয়ে রে শুধু দুরে হাত নামাজ পড়ো দেবেন এই দুরে হাত নামাজই আনার পাওয়ার আনার কলব আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ যারা তুমি কি ইনের মজা বুঝতে আইলো ইতারা ইন গরম সারা শান্তি না ভাই আর যারা তুনিনের মজা বুঝত নয়ে ইতারা ইন গরিবল্লাই সময় নেবার সমস্ত হাসবে একদিন গরিবল্লাই সময় আছে আল্লাহর গোলামি গরিবল্লাই তারা তুন সময় নেই পুরা 24 ঘন্টার মধ্যে শুধু দুনিয়া লইয়ে ব্যস্ত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এদিক কি নিয়ামত আল্লাহ দান করিয়ে দে অবন্দা তুমি যেই ঠ্যাং লইয়ে আড়র যেই হাত লইয়ে দরর যেই চক্ষু লইয়ে সর যেই নাক দিয়ে গ্রাম লর যেই খাম দিয়ে ফুনর যেই জিব্বা দিয়ে হতাহর যেই দাঁত দিয়ে তুই সাবর সব কিছু ব্যাগ কিন্তু মার্কেটত যাই রে কিনে নয় আল্লাহ প্রদত্ত এদিক নিয়ামত ব্যবহার করত দে সেই আল্লাহর গোলামির খতান তোমার তুমি ফরাই গই ব্যবসার কথা ন ফরাই
অনতুন দুনিয়াবি অন্য হনা হামনা ফরাই শুধু আল্লাহর ইবাদত আল্লাহর গোলামির খতান ফরাই গই বুঝিল গই অনর নসিব খারাপ ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর আদালতত অনতুন বড় ধরনের লজ্জিত হওয়া হইব নাউজুবিল্লাহ লজ্জিত হওয়া হইব আর যার যদি তার হন খবর পাইতে না আরো কে সহজে বুঝো যাইতে দিয়ে নিবেন সদান সাঁচাগ মুরগিতে মাস ইতের হনাবস্থা চাই হই এটা যাইরে যদি চাই তেতিয়া এটা এদিন আর বসবো কারণ এই সিস্টেম ইভেন নেই যে এক বারবার বুঝা করে তো আমার তো হদ্দ দূর এটা যাইরে আবার নইলে কাগরে হইম দেরি ও আল্লাহ এটা নাও হয় দিয়ে এত তাড়াতাড়ি আইজি বুঝেছি ঈদের দিনে আইজি বুঝে হইতে রে আয় কাবার যাই না হইম দেরি এলে হইব না হইব দে কোরআন শরীফ হদ আল্লাহ যাইরে হইব বলি রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল ময়দানে মাহশরত কিছু মানুষ আল্লাহর কাছে যাইরে বলে আবেদন করিব পরওয়ারদিগার আলম আখিরনা ইলা আজালিন করিব ও আল্লাহ আর অল্প টাইমের লাই আবার একা করে ফাটন দুনিয়ায় এক মাস লাই এক সপ্তাহ লাই নুজিবে দাওয়াতাকা আর অনর ডাকে যথাযথভাবে সাড়া দিও ওয়ানাত্তাবি'ir রাসূল আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নতর বাইরে এক কদম নমারি দিও আর আবার একটা করে সুযোগ দাও আল্লাহ বলে হইবে যে না না দুনিয়ায় দে একবার সুযোগ একবার দিম দে এতভাবে তোর বুঝনোর পরেও তুই যাতে ন বুঝো নিজের নিজে জাহান্নামের খোরাক বানাইও আমি আল্লাহ তোমার ওর কোনো জুলুম করতাম নয় আজিয়া ইনসাফের বিচার হইবে এত কিছু বুঝনোর পরেও ওলামায়ে কেরামল এত কিছু হনর পরেও আম্বিয়ায়ে কেরামল এত কিছু বুঝনোর পরেও তুই নিজের নিজে জাহান্নামের খোরাক বানাই রাইছো আজিয়া তোমার শাস্তি হইবে জাহান্নাম আবার পুনরায় দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই আবার আইনের কোনো সুযোগ নাই তাহলে আর একটু যদি ডরিয়ে নথায় তো এটা না আর মসজিদের মধ্যে পুরো মসজিদ ফুরে গিয়ে মানুষ বই দেখি ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত উজুর হদ দিন ফুট নিয়ে চাই দেখি তো যে বিষয়টি লাভ কি হবে ও গোগর নম্বর দিয়ে যাইব ওটা ওয়াশ খায় নিয়ে একজন হদ বেশি সুন্দরই আর জন হদ স্লোগান স্লোগান নো হয় ওটা কম নলার আর জন হদ মৌরির ঘর কি বেশি ভালো হয়ে যায় এই অ্যাং করি করি যেতে যেতে ঘর পর্যন্ত গিয়ে এই আজিয়ার ওয়াজ লাভ হয়ে দিয়ে নি ও কোন নম্বর দিয়ে নিয়ে ইদার কিছু নো ইয়ে নলা ওয়াজ নলা এটা আই রে অনা আর একখান ঘরের মধ্যে বেড়াইতে গেলে ধরো সুবাদ বোয়া করাইব এটা আই রে মসজিদের নিচে তরসের মধ্যে বই দেখে কিন্তু হারাম কি কারণ টার্গেট তা করিবি তো উদ্দেশ্য তা করিবি তো উদ্দেশ্য কি উদ্দেশ্য যে এই যে আল্লাহ আল্লাহ রসুলের কথাই নাই শুনিত আর দুনিয়ার হায়াত ইয়ান আসল হায়াত নয় যার গইতে উনোর কোনো প্রকারের আয় বেড়ার নাম নিশানা নাই বলে আই হন হন টাইপের সিরিয়াল আর গো আই জায়গায় না জানি তো যেই জাগাইয়া ন আয় আল্লাহর হাসে দিয়ে কি জবাব দিও এই দরগান লইয়ের যদি তুড়িতে গিয়ে দেয় সামনের জীবন সুন্দর জীবন আর ডরিয়ান যদি না তাহে এটা হতুন গরিয়ের বাজিব আর হতুন নগরীর বাজিব আর হতুন গরিয়ের বাজিব আল্লাহর হাসে আর হতুন নগরীর বাজিব আচ্ছা গরিয়ের বাজিব দিবে বেশি ক্ষতিগ্রস্ত নাকি নগরীর বাজিব দিবে হ্যাঁ হতুন এবাদত গরিয়ের বাজিব আর হতুন এবাদত নগরীর বাজিব নগরীর বাইতে দিতে বেশি ক্ষতিগ্রস্ত হইয়ে নাকি এবাদত করি আবার বাজিব গিয়ে হ্যাঁ কিন্তু এবাদত করি গিয়ে এটা আটকিয়ে গিয়ে তো হদ্দুর এবাদত গরিয়ে রেখে আটকে যাইতে হয়
এই লইব না হামা হাই নয় কিয়ামতের ময়দানত বহুত বড় বড় আজি সাহেব, বড় বড় গাজী সাহেব, বড় বড় দানশীল, বড় বড় আলেম ব্যাগ গুঞ্জাতে আল্লাহর হাসে যাইব। যাইয়ের বলে আল্লাহর হাসে হইব, ও আল্লাহ আইলে আমাদের বিশিষ্ট শিল্পপতি অমুক চৌধুরী আর টিয়ে ন খাই দে এলে হন ঘর নাই এন দান নয় আয় গর্গি দে, এন নয় দান গর্গি দে। আজ বেশি দানশীল মানুষ ইয়াসি দিয়ে একটা ব্যস্ত ব্যস্ত ফন্দি যাই দাহাই দিলে ভালো না দেয় আল্লাহ ফেরেশতা হোক কে ইদের কে করে খান্নান চাই ধরি গান নাম চালা দো দো মারে আর আর মূল্য হলো হই দেখছি এসা সৎ তেদি সোয়াবিন হইলে তো আই কত কুচি দিয়ে দান করবি আছে ব্যস্ত ভাইবের হতা হামসাকে ধরে দিও আল্লাহ দুজুগুতকে দাও কারণ কি আল্লাহ বলো হই বলো ও আর বন্দা তুই দুনিয়ার মধ্যে দান করগিলে তুই খেয়াল লাই করগিও ইও তাইর হত না আর রাজি করি বললাই করগিও কিন্তু দুনিয়ার মধ্যে তুই দান করগিলে আর রাজি করি বললাই নয় তুই দান করগিলে মানুষে তোমার দানবীর হই বললাই ফুস্টার মধ্যে তোমার নাম শুরু দি বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সমাজসেবক লেই বললাই আল্লাহ নগর সমাজত ব্যাগ গুণে তোমার দানবীর হইয়ে তো তোমার ব্যাগ গুণে দানি মানুষ দেখে তো জাল্লাই করে গিয়ে ইন ব্যাগ কিনোর বদলাত দুনিয়ার মধ্যে ফাইও আর হাসা আজি এখনো বদলা নাই জাহান্নামী নাউজুবিল্লাহ তিব্বে গরিব আছে গিয়ে দিয়ে হিয়া গরিকে ঠিক আছে জাল্লাই করা করে তাল্লাই না করে আর তো বাদত গরিব তা হাল্লা করি ইয়ে নাকে ঠিক করা করি ইয়েন ঠিক করি ইয়ে হম করি কর বেশি লাভ হইব ইয়েন ঠিক না কর গড়াতেই আছে ওই হাল্লা করে ইয়েন মধ্যে গন্ডগোল রায় দিয়ে যত কিছু করিবেন করন ই ব্যাগদিন আল্লাহর হাসে গেলে দেবেন জিরো সৈন্য আর কিছু নাই বড় গাজী যুদ্ধর ময়দানের মধ্যে জিহাদ করতে করতে বেঈমান কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে জিহাদ করতে করতে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে ময়দানে মাহশরত আল্লাহর সামনে যাইরা হইবে পরওয়ারদিগার আলম আই অনর সন্তুষ্টি লেবলি আর জীবন উৎসর্গ করিয়ে সিধনর হাসে আল্লাহ হইবে দেখা দাপ্তা না না তুমি যাদা হতে তুই দুনিয়ার মধ্যে যুদ্ধ করে গেলি দে জিহাদ করে গেলি দে আমি আল্লাহরে সন্তুষ্ট করি বললাই নয় দুনিয়ার মধ্যে তুই যুদ্ধ করে গেছ জিহাদ করে গেছ যে মানুষে তোরে বড় বাহাদুর হই বললাই তোরে পলোয়ান হই বললাই বীর হই বললাই অতএব মানুষে তোরে দুনিয়ার মধ্যে বাহাদুর হইয়ে বীর হইয়ে জিয়ান আল্লাহ করে গেছ জিয়ানোর বদলা দুনিয়ায় পাইয়স আমি আল্লাহর কাছে তোর আর কোনো বদলা নাই তুইও জাহান্নামে যা এবার বলে কিছু আলেম বলে যাব আই রকম তো আল্লাহ আই কোরআন হাদিসের এলম করগি মানুষের হাসে এলমিন আবার প্রচার করগি শুধু অনর রাজি করি বললাই আল্লাহ হবে না না খাদাবতা মলইছে বিজাদা করতে তুই দুনিয়ায় এলম করগিও দেখি আল্লাহ মানুষে তোমার বড় আলম হই বললাই মানুষে তোমার যুক্তিবাদী হই বললাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হই বললাই বিশিষ্ট টিভি বিয়ারান্য হই বললাই ইনবেকিন হই বললাই বলি রে তুই খ্যাতি অর্জন করি বললাই এলম অর্জন করি গিয়ে দে আমি আল্লাহর সন্তুষ্টির লাই নগর অতএব আজিয়া তোমার ওই এলমিন দিয়ে রে জাহান্নামত তুন বাঁচাইতে নয় মানুষে তোমার খ্যাতি সম্পন্ন হইয়ে বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব হইয়ে বিশিষ্ট চ্যানেল ব্যক্তিত্ব হইয়ে ইনবেকিন দুনিয়ার মধ্যে ফাইগে গই আজিয়া তুই ইনর খন বদলা পাইতে নয় তুইও আজিয়া জাহান্নামত যাবে না নাউজুবিল্লাহ ইবা গরিয়ের বাজি গিয়ে দিয়া উগ্গত বেঈমান কাফের ন ঘরে নগরী বাইজি এতাল্লাই আজিয়ার ওয়াজ যদি দুইয়ান গরিব দুইতারা ক্যাং করি করিব কেল্লা করিব নগরের দুইতারা নগরে দিয়ে শাস্তি কি হইব গরিবের সামনে খেয়ে না অগ্রসর হইব
তাহলে যারা গরিব পুরা পুরা যায় বাদত গরিব কিল্লাই করি কেউ হারা রাজি করি বললাই আচ্ছা আল্লাহরে রাজি করি বললাই ঘরের নাকি বন্দারে রাজি করি বললাই ঘরের ইয়ানোর ফাইসালা সিদ্ধান্ত দুনিয়া কোনো গিয়ে হইতে পারবো না হ্যাঁ তো অজ্ঞ মানুষদের 9টা বাজায় এর চাষতর নামাজও নিয়ত বেঁধে মসজিদত অথবা ফজরের পরে দেখুন সালাম ফিরে মতো চাট গিয়ে গই ইবে সূর্য উঠন পর্যন্ত হক্কা করি এশারা করি বলি হক্কা করেন ইবে যেতে নামাজ পড়ার আয় ডামিসে তো নভরির বই ভোট দে শুক্র গেছি নামাজ পড়ার দিন মানুষের দেখার দিন হয় হঠাৎ 7 জন বই আচ্ছা ইবে কি মানুষের দেখাই বললে ঘরের না আল্লাহরে দেখাই বললে ঘরের ইবের দিলের খবর ইয়া জানি না নিবে জানিব দে আল্লাহ জানিব দে পৃথিবী তার কে জানতেন ইয়ে না মানিয়েন না হনকমান নামাজ পড়ে নামাজের পরে কোরআন পড়ি তুমি আঁটি যাবে সেটি মেনছে এন হয় মাশাআল্লাহ ও এটারও হইবে বালা নামাজের পরে কোরআন পড়িবে করে তো ইয়ান হইয়ে বলে কি ওই নামাজের তো কোরআন পড়ি দিই না সব যাবে হাদিস জিবা হইয়ে হাদিস জিবার মর্ম উদ্দেশ্য কি উদ্দেশ্য এই যে মানুষের খোয়ানি ন নিজে গরিগে দিবার নিয়তের উপর কথা হয়ে দিতে অর্থাৎ হনজ্ঞ মানুষ একখান আমল আল্লাহরে রাজি করি বললে ঘরের কিন্তু মানুষ হইবার সুনাম করেন এক সাহাবী আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ হুজুর আই তো নামাজ দোয়া ভরে বাদত শাবাদত করি কিন্তু আই গরিব দা আল্লাহ কিন্তু মানুষ আরে ইয়ান আল্লাহ বলি মুহাব্বত করেন ইয়ান আল্লাহ বলি মানুষ আরে ভালো হর তখন আয় কেঙ্গের গেম রসুল হতে তিলকা আজিলু বুশরাল মুমিন ইয়ান ইমানদারের নগদ লাভ ইমানদারের তুই যেন আল্লাহ আল্লাহ করর এডিয়ে কিনে স্পেশাল ফাইদা তুই গরনের দ্বারা মানুষে যে তোমার ভালো মনে করার মানুষে তোমার প্রশংসা করার মানুষে তোমার দেল ইজ্জত করার ইয়ান যদি ইমানদারের নগদ লাভ নগদ পুরস্কার দুনিয়া দিয়ে দে পুরস্কার লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ইমানদার যারা আছে মুত্তাকি আছে ইতারা দুনিয়ার খুশখবর হই দেখি মানুষই তারা বেগরজ মহব্বত করি কোন উদ্দেশ্য ছাড়া মহব্বত করি কোনদিন ন দেহে রক্ত সম্পর্কে কোন আত্মীয় নয় ওগো নেককার মানুষ দেখি মতো মহব্বত লাগে কেন আসন বালা আসন নেকা দোয়া করি রাসূলুল্লাহ লাহুমুল বুশরা ফিল হায় আল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ইয়ান ইমানদার আল্লাহ দুনিয়ার মধ্যে সুসংবাদ রাসূলুল্লাহ তিলকা আজিলু বুশরাল মুমিন ইয়ান ইমানদার আল্লাহ নগদ লাভ নগদ এতাল্লাই খবরদার কুধারণা মানুষের প্রতি খারাপ ধারণা ইয়ে বেশি মারাত্মক গুনাহ ইন্নে বাদাত দন্নি ইসমুন অনর হাসান দলিল নাই ডকুমেন্ট নাই কিচ্ছু নাই মানুষজ্ঞ বাড়ির তুমি বাইরের টিসু একটা লই রে আঙ্গুরে মুক্ত খুশি ইতে বাইরের তো কি হাই রে ইনকি ও কি হো দিয়া পানি ইতে গরত তো বাইরে ইতে পানি হাই মুক্ত খুশি ইতে হদ ইতে হনটা মাথায় শুনছুনি মানুষ কতনিলে আছে তো মানে ইতের দিলের মধ্যে সবসময় জিন গুজরে জিন ইতার তুনাটা কল্পনা হয় ইতে বারবার আরেকজনের ইয়ে লইরে করতে ধরে ইতে সুরজে আরেকজনের হয়তো ওইতে রাতে 11টা বাজে হতো ইয়ে মানুষ উইতেই নি এই মানুষের প্রতি খারাপ ধারণা এত মারাত্মক এত হনজ্ঞ মানুষ ইবাদত করে ইবে আল্লাহ আল্লাহ করে না বন্দা আল্লাহ করে তুই না জানো এক সাহাবী যুদ্ধত গই যুদ্ধত যাই কাফের বল ইয়াজিন যুদ্ধ আছে ফিলিস্তিনত পাকিস্তানত ইন্ডিয়াত জিন ইয়া যুদ্ধ মারে মিসাইল মারে ইবে যুদ্ধ ন প্রকৃত ইসলামের মধ্যে যুদ্ধ হয়তো হন্য একটা হয়তো কাফের আর একটা হয়তো মুসলমান সরাসরি জীব হয় ইবে হয়তো যুদ্ধ সাহাবী যুদ্ধের ময়দানত গিয়ে কাফের গলা তলোয়ার লইরে যুদ্ধ করে হনমত পরাজিত করি না পারে এটা জনতা জন ধর কাফের বকে গেট মিকে হরগি দো মুসলমানি গো বাদ কে পরাজিত করি না পারে শেষে আল্লাহর হুকুমে
মুসলমানি বে কাফেরি বেরা আইত ভিতর লইস কাফেরি বে ফরি গিয়ে তলোয়ারে বেঁচে গিয়ে আসত তো বে ফরি গিয়ে মুসলমানি বে ঘ্যাং করে তলোয়ার লই কাফের কি বের দই গিয়ে মানে দূরত মারিবি দূরত মধ্যে হতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারাতে অবস্থা কত অনেক ঘ্যাং করিবেন মারবে বিলেবে ওমা এটা বাদে কলম হরত ওড়া সালাকি করত না আর দুকা দিতি তুই নে দেখাই বললা হরত মাইরে তো বাসি বললা মারবি আল্লাহর পয়গম্বরের হাজে উপস্থিত সাহাবীরা আইরে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধর ময়দানের মধ্যে আয় কাফের গল্লা যুদ্ধ করি যুদ্ধ করতে 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 কে আর কে পরাজিত করিত নবারে এক পর্যায়ে যাইরা আয় কাফেরি করে পরাজিত করি আর সুরির আর তরবারির তলা আনি মিলাই আয়ত্ত টানি মিলাই ইবেরা আয় তরবারি দিয়ে আঘাত করিম এই অবস্থা ইবে কলমা ভরি মিলাই আয় ইবারে মারি মিলাই আল্লাহর পয়গম্বর হদ তুই ইবারে মারি ফেলাইলিয়া ওয়াকাদ শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইবা আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দেওয়ার পরেও আমি নবীর রিসালাতের স্বীকৃতি দেওয়ার পরেও আকাতালতাহু তুই ইবারে কতল করে ফেলাইয়া দে তখন সাহাবীরা হদ ইয়া রাসূলুল্লাহ ইন্নামা ফাআলা যালিকা তাহাফফুজান হুজুর ইতিন সত্য দিলে না ওরা আর মেরে তো বাসি বললা ফরকি দে মানে হতে সাহাবীরা হদ দিতে গঙ্গরি না ওরে দিল তো না ওরে তো ইতে আর মেরে তো বাসি বললা ফরকি দে আল্লাহর পয়গম্বর হদ ফাহাল্লা শাকাক্তা কলবা ইবে দিল তো ফরকি নে মুকুত তো ফরকি তলোয়ার দিয়ে রে তুই বার কলবিয়ান খাড়ি যাইলা নাকি তুই আজ সামনে আইরে কলমা ভরি গিয়ে তোমার দিলরিকে আই নসাইরে মুখে ভরি গিয়ে দিয়ে ওর স্বীকৃতি দিয়ে রে তোমার সাহাবী বানাইলে দিন মানে তো তোমার তো তোমার বেইবে কলমা ফরানোর সাথে সাথে মুখে ভরি গিয়ে দিয়ে ওর বেইমানি লন আসিল নে তুমি ফলবত্তু না ফর হই এবারে হত্যা কেন গইলিয়া তুই বার কলমিয়া ফাড়ি চাইও না এনে গাছ হাত ধোনো ধোবো হাতে হ্যাঁ আর দুশো করে হাতে মহাত ফাত দিন হবিও কেলা না তো আদি মেঞ্জে তো আগলে করতে ইধর খলবিয়া দুই ফাড়ি চাইও না দুশো করে খলবিয়া এত হনক মানুষ অনেক কেন আমল করে দেহার মুখত লাগে দি মেঞ্জের দেখাই বেলা করে যান তারপরেও অনেক নহই কেন এবার কলব সম্পর্কে না জানে তাহলে যারা তোরা বুড়া জিনে বাদত গুরগিয়ম হারে রাজি করি বললা কিন্তু এই আল্লাহরে রাজি করি বললা গড়া নিয়ে এনে গড়ের দিবের কলবর হাম ইয়ান লই আয় মন্তব্য করানোর অধিকার নাই আয় মন্তব্য করানোর অধিকার নাই তাহলে গরিগম দা আল্লাহরে রাজি করি বললে আবার আল্লাহরে রাজি করি বললে গরিগম দা আমলি ইয়ান সবসময় একখান ডত্তা করিব কি ডর গরিয়ের যদি অহংকার আয় যায় বড় মারাত্মক গরিয়ের যদি কি আয় যায় অহংকার বুঝো না পুরো এলাকার একদম মানুষ আছে তাহাজ্জুদ ধরে শুধু আয় একজন ভাবি এই কে হলো যার নামই হরি এখন তো নোয়াজ নাই আয় তাহাজ্জুদ এই এবাদত গরিয়ে ইন মানুষ হলোর হাসে অন্যজন নগরত দি বেড়ে হিট দিয়ে হন গরত দিন একজন মানুষের হাসে প্রচার করন গরিয়ে দিবে নিজরে নিজে আয় একজন বড় আবেদ মনে করন এই ইয়ানইতে এবাদতর ক্যান্সার এবাদতর ক্যান্সার মানুষের তো ক্যান্সার হলে যে নবাসে এবাদত গরত দিবে তো যদি এবাদত গরি অহংকার আয় যায় কইতে ওইবার এবাদতই না কেন নটি দিবি শতান এবাদত ন গরতে জায়গা বাকি নেই পৃথিবীর এন কোনো জায়গা নেই যেটা শতানের এবাদত নয় এদিক গিনে বাদত করি এদিক গিনে বাদত ব্যাগিন তুলিস সাথে যদি কি হারণে
ওই একা করে হ্যাং হয়ে যায় খলাকতানি মিন নার আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাই যেতে নাকি আল্লাহ সিজদা করিবার অর্ডার দিয়ে ইবলিসে হদ শতান হদ না না আয় সিজদা করতাম নয় কিয়া নগরিবি আদা আনা খায়রুম মিনহু আয় আদম তুম বারা বালা খলাকতানি মিন নারিন আরে বানাইন্দা আগুন দি ওয়া খলাকতাহু মিন তিন ইবারে বানাইন্দা মেডি দি অতএব আয় কোনদিন মেডির বানাইয়া আদমর সিজদা করিত না পারিম। এই একা করে আল্লাহর উগ্র অর্ডার না মানে নিজের ভিতর অহংকার আগিয়ে দিয়ানোর কারণে শতানোর সমস্ত জিন্দগির ইবাদত বেগিন ফানিয়ে গিয়ে নাউজুবিল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী আর যারা তোরা মুরা আল্লাহ ইবাদত করি আল্লাহ তৌফিক দিয়ে ইনখন নিজের খাবিলতি করি দে নয় ইনদ আল্লাহ তৌফিক দিয়ে দে করত আল্লাহ যারারে তৌফিক দিয়ে ইবাদত করি বললাই ইবাদত তান কেবল মাত্র আল্লাহর রাজি করি বললাই করি গম। দুই নম্বর ইবাদত করিয়ে রে আই নিজের ভিতর অহংকার নয় ভান সব সময় একখান ডর রাখিম দেখি আই গরিব দে ইবাদত তিন আল্লাহর হাসে কবুলর কিনা আই গরিব দে ইবাদত তিন আল্লাহর হাসে কবুলর নি এই ডরিয়েন তাইলে এই ইবাদত দিয়ে আর অহংকার নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতর বলিল সমস্ত নবীর পরে সমস্ত নবীর অন্যান্য সমস্ত উম্মত ব্যাগুণের মধ্যে শ্রেষ্ঠ উম্মত ঈদে এক নম্বরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতত যাইবে সন্দেহ আছে না? সবাইও শি আছে না মানুষ আবু বকর সিদ্দিক যে জান্নাতি কোনো সন্দেহ আছে না? আল্লাহর নবী 10 জন মানুষের দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় এটা এক নম্বর থন। আবু বকর ফিল জান্নাহ উমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তালহা ফিল জান্নাহ জুবাইর ফিল জান্নাহ সাদ ফিল জান্নাহ সাঈদ ফিল জান্নাহ আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ফিল জান্নাহ। এই 10 জন সাহাবীরা আল্লাহর পয়গম্বরে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে 10 জনের মধ্যে এক নম্বর ঈদ খান বড় করে খায় এক নম্বর হন আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের মধ্যে একখান দোয়ান করতেন হর দোয়ান তো হর দোয়ান করার দেড়ে কাস্টমার উপর দিনে আইরা হর দে আবু বকর হরিয়ান হটিয়ে আর 10 টিয়া আর 10 টিয়া দিয়ে হরিয়ান কিনি লগিয়ে আবু বকর সিদ্দিক এদিন 10 টিয়া বেশি তো 10 টিয়া ওন ক্যাশত গলাই সদর দে খতম বাদে কাস্টমার দূরে এসে হরিয়ান লই আবু বকর হরিয়ান না হাড়ো ওয়ান ধরো কি হ তোমার হ তুই আর টিয়ার বিরুদ্ধ আবু বকর সিদ্দিকের দূর ক্যাশত তো টিয়া না লাইবা টিয়া নিবারে দি হরগার রাহি দি দোয়ান বাঁধে গেলে যদি না দোয়ান না করে আইজার গো আইরে তাড়াতাড়ি উজু বানাই মসজিদত ঢুকি নামাজ পড়ি এন বাবা হান্নাহাটি করতে হতজ্ঞ মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে যে বাবা কাঁদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের এক কোণত বই বইরে যার যার কাঁদের সাহাবায়ে কেরামল বেআগুন চতুর্পাশে ঘেরাও করে দিকে আবু বকর সিদ্দিক তুন মুসাল্লার ও আবু বকর সিদ্দিক তুই এঙ্গরে খাঁদর কাকে নেই দেখো না আজি আর দোয়ান তো কাস্টমার আসে আয়ের 10 টিয়া দিয়ে আর তো একখান হল লইয়ে আবার খতম বাদা আয়ের হদ ও আবু বকর তোমার হরিয়া না তো নহাড়ে
তোমার হর কিন্তু রায় দিও আটিয়া আর ফিরে দিও এতাল্লাহ হাদিস দেও সাহাবায়ে কেরাম হদ ও আবু বকর ইবাই যদি টিয়া দহর দুনিয়ান একটু ফুয়ার লই যেতে হই গুনারি গিয়ে দে খাদরেন বুঝিতে পারি তোমার হর তোমার দিবি যাইয়ে ইবার টিয়া ইবার লগিয়ে ওই এটা খান্দনের কি জিনিস আবার খাইতে গেলাইও আবু বকর সিদ্দিকে কি হর ছয়া ও আমার সঙ্গীয়ল আমার সাথীয়ল আই দিয়ান আল্লাহ হাদিতে নয় মানুষই বেতন খরিয়ান ন হাড়ে দেন আসাম মায়ের খরিয়ান মালামের গিয়ে ফিরে দিয়ে আতুন দরদরে গিয়ে ওই দে আলিয়াতে আমতর ময়দানত আই যে একটা আমল লইয়েরা আল্লাহর সামনে যাইম আল্লাহ যদি আমি আবু বকরের হয় আবু বকর তোমার 63 বছর জিন্দেগির যত আমল তুমি করিও একখান আমল আমি আল্লাহ তুমি পছন্দ নর তোমার আমল তুমি রায় দিও আবু বকর এদিক নিয়ামত দিলাম দে আর নিয়ামত আর ফিরে দিও আল্লাহর হাসা আমি আবু বকর কি জবাব দিও এতাল্লাহ আতুন হাদানি সুবহানাল্লাহ আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है अल्लाह मुसलमान बंदुल मुरब्बियुल যারারে আল্লাহ ইবাদতের তৌফিক দে হারারে দে দে যারা নসিব বালা হারান নসিব বালা দে যারা গরিব আল্লাহ চেষ্টা করে আল্লাহ যারারে তৌফিক দে ইবাদত করিম দে হারে রাজি গরিব আল্লাহ বড় করে হ আর ইবাদত করিম দে হারে রাজি গরিব আল্লাহ আল্লাহরে রাজি গরিব আল্লাহ যদি অল্প ইবাদত করা যায় এই ইবাদতই জান্নাতত যাইবল্লাই যথেষ্ট হই যাগই আর যদি মানুষরে দেখাই বললাই বাহ বাহ পাই বললাই যদি পুরা জিন্দেগি ভর ইবাদত করলো আল্লাহর সামনে যাইরে ইনর প্রতিদান বদলা পাওয়া যায় এটা লাইন ইবাদত গরিগম দে আল্লাহর রাজি করি বলল আবার ইবাদত গরিগম দে তো আল্লাহর রাজি করি বলল গরিগম দি নূর অহংকার নয় বললাই আর তো সবসময় ডত্তা ভরিব আই নমাজ পড়ি বালা হতা আল্লাহর হাতে কবুলন নেই এ ডরিয়েন তাইলে বলে মানুষ এবার দিলের মধ্যে ইখলাস লিল্লাহিয়ত নিষ্ঠা আল্লাহর প্রতি তাওয়াজ্জু ইয়ার যত মজবুত তাহলে যারা আর ইবাদত গরিব আর করণীয় হওয়ান ওটা হলো এক নম্বর ঈদে ইবাদত গরিব তো হারা রাজি করি বললাই 2 নম্বর ইবাদত ইয়ান গরিয়ের অহংকার নোয়াই বললা সব সময় ডরতে কিম দে আর কিন আল্লাহ কবুল করেননি আর কিন আল্লাহ কবুল করেননি সন্দেহ করি কিন্তু নয় ডর অর্থাৎ এই ইতিকাদ রাহন আই গরিব দিন আল্লাহর এটা কবুল হইলে তো হাজত আইব কবুল না করলে হনা হাজত নয় আজ যারা আর ইবাদত ফুটেলে নগরীর ইবাদতের কোনো খেয়াল নেই ইবাদতের প্রতি কোনো আগ্রহ তো নেই খেয়াল না হইতে রানি স্বাধীনতার মানে নো বুঝি আর দেশ স্বাধীন হয়ে 10 বছর 50 55 56 নন না ইন্দি 30 বছর ধরলে ইন্দি 25 বছর ধরলে 70 প্রায় 55 বছর নন না তো স্বাধীন মানে কি আয় আর দেশল্লা স্বাধীন নাগরিক এর মানে কি যেতে জেডে মনে হয় আমি উপেন হাত দেশের মধ্যে চলাফেরা করতে কি হয়তো এটা আজ যদি কেরানিয়ার যেতে জানাকে বাধা দিতে পারবে না কেরানি জানা হইতে পারবে থিয়ারিয়ার যেতে বাধা দিতে পারবে ইবক স্বাধীন ইব যদি নাগরিক হিসেবে স্বাধীন দে কিন্তু আর আগে কি বেড়ে ধর্মর ব্যবহারও লাগাই দিই কি হর হতে ধর্মর ব্যবহারে যে হয়তো হনিকে জোরা জোরি না করি আর স্বাধীন মানুষ মনে হলে করি মনে হলে নগর মনে হলে করি মনে হলে নগরী মুসলমানের কথা না এই মুসলমানের কথা না আই
নাগরিক হিসাবে স্বাধীন, মুসলমান হিসাবে অধীন, পরাধীন। এই জিনিস যেতন পর্যন্ত বুঝত নোয়াইব ততক্ষণ পর্যন্ত কোনদিন ইবাদতের প্রতি আগ্রহ নোয়াইব। এতে যদি কই জোয়ান বড় হইলে এই কে তুই গত হালিয়া নামাজের টাইমের মধ্যে দিন সর খেরাতে তো বন্ধ যেতে হয়েছে হ্যাং করে গরম মধ্যে এই এত তোর বাক্স মতন কি হয় দিও নরে আর কেন কি নাম আছে ইংরেজি কি অক্ষর হয় দিয়া ও সাউন্ড বক্স তো গুড়া গুড়া আছে তো নরে কি হয় দে এম এম নোয়াইয়ে দে কিন্তু গরম মধ্যে হ্যাং করে এম তেম লাগাই রে গান মাথর দে মুসুজুরি মেমসর খেরাত বন্ধ হয়ে যাবে এং খেললা করলে হ এং হলি কি হইব তুই হন ছিলেন না তুই দোয়ানা দান ন যাস পাল্লা ব্যানার ন যাস পাল্লা তো খেয়ে নিতে ব্যানার সভাপতি ওটা সারে কি হবে তো খেয়ে নি তুই সভাপতি খেয়ে নিয়ে তুই খেয়ে নি করলি মুসলমান ইরা স্বাধীন দেশের মানুষ স্বাধীন নাগরিক আজ এমন তুই স্বাধীন নাগরিক দে স্বাধীন মুসলমান নয় মুসলমান হলদিন স্বাধীন করে মুসলমান হয় যাহারে জীবে সব সময় আল্লাহর অধীনে তাহে আর তো যেমন হয় ইবার মানে মুসলমানই নয় মুসলমান হয় যাহারে মুসলমান হয় যে জীবে নিজের গদ্দানার মধ্যে রশি বাঁধি আল্লাহর গছাই দিয়ে মুসলমানি বুয়দ গরদান নেহাদন মুসলমানি বুয়দ গরদান নেহাদন এনানে খুদ বদসতে খাজাদাদন মুসলমান হয় যে হারে জীবে নিজের গদ্দানাত রশি বাঁধি আল্লাহর গছাই দিয়ে তাহলে এবাদত নগরের দিতে কেলা নগরের দেয় তারা স্বাধীনতার মানি ন বুঝে ইতিমনগর কি দেয় নাগরিক হিসেবে যেন স্বাধীন ধর্মর বেলা তো স্বাধীন আত্ম মনে হলে করিম আত্ম মনে নগরে নগরিম যেতে মনে হয় করিম যেতে মনে হয় নগরিম এই ট্যাবলেট ইবেজেটটা খাওয়াই দিয়ে এটা লাইয়ান দেবেন দে সমাজের মধ্যে 100 মানুষ তাহলে 100 মধ্যে 2 জন ভাইবেন দে আবেদ আরো 98 জন লাই ইবাদতুল্লাহ কোন প্রকার সম্পর্ক নাই কিয়া মনে হলে করিম মনে না করিম তুই হন এটা লাই আগে দিয়ে বুঝো আয় নাগরিক হিসেবে স্বাধীন ইয়ান আল্লাহ বলে নিয়ামত স্বাধীনতা ইয়ানই দেখি নিয়ামত আয় যদি পরাধীন হইতাম তাহলে আয় স্বাধীনভাবে চলাফেরা করি না হইতাম মানুষের জিয়ালত দে এটা সবচেয়ে কঠিন কি কষ্ট সন্ধান জিয়াল মানে কি জিয়াল মানে কি এটা বান্না দে বাচ্চার বেগিন দে শুধু একটা জিনিস ইবে তো লভিলে ইয়ান কি স্বাধীনতা ইবে এটা আসলে দিয়ে যাতে মনে হয় বাজার দিয়ে এসে মোর গ্যার গ্যার আড়াইলে বাড়াইলে কিন্তু অর্ডার যাইয়ে রে এক জায়গাতে এবার আবদ্ধ করে রেখে এবার স্বাধীনতা ইবে তো লভিলে ইয়ে নয় যে মানুষ আল্লাহ সবচেয়ে বড় শাস্তি এর বড় শাস্তি এটা খবরদার যুবক ভাইল অনেক দেশীয় নাগরিক হিসাবে স্বাধীন কিন্তু অনেক মুসলমান হিসাবে পরাধীন অধীন হার অধীনে আল্লাহর অধীনে এই জিনিস যদি বুঝত নুয়াইয়ে দেয় অনতুন নামাজের কথা হইলে অনতুন গুসা লাইব কোরআন শরীফের তেলাওয়াতের কথা হইলে অনতুন বেজাল লাইব কিয়া অন স্বাধীনতার মানে ভুল বুঝজন দেই অন যেহেতু আল্লাহর অধীনে আল্লাহর অধীনস্থ যারা আছে তারা তুন উপরস্তর অর্ডার পালন করতে বাধ্যতা করে অনে যেতে আল্লাহর অধীনে আল্লাহ যেতে 5 বার কওনের ডাক মারি গে হাইয়া আলাস সালাম হাইয়া আলাস সালাম অবন্দার নামাজ পড়িবলে আইয়ো নামাজ পড়িবলে আইয়ো অনর উপরস্থ যেতে ডাক দিয়ে অধীনস্থ সাত জনত বইটা হনর আর অধিকার নরাহে উপরস্থ ডাক মারলে অধীনস্থ সাত জনত বইটাই নেবে যদি বই থেকে ধর তাহলে গদ্দারি করবি ইয়া অনর যদি থানার ওসি আইরে ডাহে রুড়তি আইরে এইদিকে আসো দিদি নয় ইয়ান অপরাধানে না ওসি দিকে ওসি লোক সাধারণ মানুষ ইবে ডাক মারকে দিয়ে যদি তুই নো শুনো
দিয়ান যদি অপরাধ হইয়ে দেয় আবান্দা ব্যাটর তো বল আতলে জ্বর হই দে 20 বছর গিয়ে 18 বছর গিয়ে বালে ছোয়া হাইয়া আলা সলা হই আল্লাহ ডাক মারিয়ে দে তুই অধীনস্থ হইরো আল্লাহর ডাকে সাড়া ন দিলা ইয়ানো দুনিয়ার লেভেলি সবচেয়ে বড় গাদ্দারি নয় ইয়ানো গাদ্দারি নয় এতাল্লাই ইবাদত প্রতি আগ্রহ আই বললাই সবসময় আত্মখেয়াল করা হরিবে দে আই স্বাধীন নয় আই সবসময় অধীন আই হইলাম তো অধীনস্থ আর উপরস্থ হইয়ে আল্লাহ আই সবসময় আল্লাহর অধীনে অধীনস্থ অনুপরস্থর হুকুম মানতে বাধ্যতা হে আই আল্লাহর হুকুম মানি বললা বলে আত তৈয়াত্তা করি এই জিনিসটা যদি আইসে দেয় 1 2 নম্বর হয়তো নগরলে খেয়ে নিয়ে যেতে আত আল্লাহর সামনে যাই জবাবও দিয়া বলি এই জবাবদিহিতার ভয় এই দুইজন জিনিস যদি আগে হয়ে যায় তাহলে মানুষ ইবাদতের প্রতি দাবিত হইব আর যারা ঘরের ইতেরা যদি আল্লাহরে রাজি করি বললা করি কি দেয় ঘরের দিন আল্লাহর এটা কবুলন নর এই দরগান রাহিরে যদি করি কি দেয় তাহলে উভয় গ্রুপ জুন আসুন বেগুন ফাক্কা মুখলেস আবাদ দুনিয়ারে আল্লাহ বেগুন আল্লাহ জান্নাতের ফয়সালা করিব আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বেগুন দোয়া করিবা বিশেষ করে মরহুম কবির আহমদর ঈসা আলী সোয়াব উপলক্ষে আয়োজিত এই মাহফিল আল্লাহ যেন সাহেবে দাওয়াতর বাফর গোষ্ঠী মার গোষ্ঠী এবং আর যারা উপস্থিত হয়ে আর মা বাপ দাদা দাদি নানা নানি বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থান মুরদল যদুকুল মুরব্বিয়ল মুসলমান মুমিন মুমিনাত শুইতেকি আল্লাহ বেগুনের কবরের যেন জান্নাতের বাগান বানাই দে ইয়ান আল্লাহ দোয়া করিবেন বহুত মানুষ আছে অসুস্থ বিয়ারেমে আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ইয়ান আল্লাহ বেগুনে দোয়া করিবেন বিশেষ করে আরা বেগুনের উস্তাদ আরা বেগুনের মুরব্বী আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত শাইখুল হাদিস সদর মুহতামিম প্রধান মুফতি উস্তাজুল আসাতিজা বর্তমান জামানার অদ্বিতীয় একজন প্রতিভাবান মুহাদ্দিস আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর দামাত বরাকাতুহু দীর্ঘদিন হইতে অসুস্থ হাসপাতালত আল্লাহ যেন হুজুরের পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে ইয়ান আল্লাহ বিল বেগুনে দোয়া করিবেন এবং পটিয়ার হযরত মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ অনেক বড় মাফরা আলেম আল্লাহু আলা বুজুর্গ হযরত বেশি অসুস্থ আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে এবং বর্তমান মহতম সাহেব আল্লামা আবু তাহের নদভী সাহেব এবং আর 2000 মাদ্রাসার মহতম সাহেব হুজুর আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব সহ আরো যেটুকুন আর মুরব্বী হল অসুস্থ আর আত্মীয় স্বজনের মধ্যে বহুত মানুষ অসুস্থ আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ইয়ান আল্লাহ বলে বেগুনে দোয়া করিবেন মাওলানা নুরুল আমিন সাহেব পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জামাই এই মল্লিক সোবান দারুল কোরআনের মহতম সাহেব মাওলানা নুরুল আমিন সাহেব দামাত বরকাতুহু তেই অসুস্থ আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ইল্লা আর এর যারা উপস্থিত ইয়ার ভিতরে বহুত শিক্ষক আছে বিহার ইসমাইল আছে আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ইয়ান আল্লাহ বলে বেগুনে দোয়া করিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন রাইতের 12টার পরে
অনর্গরত বই আরা কিছু গুনাহগার গোলাম শুনো শুনো নিষ্পাপ মাসুম বাচ্চা লই সাদা সাদা দাঁড়িয়ালা মুরব্বী লই আয় আল্লাহ অনার হাসে ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানি দুর্গি আল্লাহ না দয়া করে আরা বেগুন জিন্দগির সমস্ত গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বিশেষ করে মরহুম কবির আহমদ সাহেব সহ তের পরিবারের আরো যেটুকুন মুরব্বী হল মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত আরো যেটুকুন মুরদল সুদেখকে আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ আর ভিতর বহুত মানুষ অসুস্থ আর বহুত উস্তাদ অসুস্থ আয় আল্লাহ আর ভিতর যারা অসুস্থ আছে শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরম আর উস্তাদ যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান ফরম আয় আল্লাহ আজিয়ার এই মাহফিলের উসিলায় এই এলাকার প্রতিটি ঘরে ঘরে আমলি পরিবেশ কায়েম করে দাও কোরআনের পরিবেশ কায়েম করে দাও আয় আল্লাহ আর বেগুনের মৃত্যু পর্যন্ত ঈমান আমলের উপর অটল রাখো আয় আল্লাহ আর বেগুনের ঈমান আমলের উপর অটল রাখো আয় আল্লাহ আর যারা হাত টেনি আর ভিতরে অনেকে কর্জদার আল্লাহ কর্জ পরিশোধ করে ইত্যাদি ইন্তজাম করে দাও বন্দার হক আদায় অনরাগ পর্যন্ত আর মৃত্যুর বিছানাত নলে যাইন আল্লাহ সমস্ত বন্দার হক আদায় করে দিব তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আর যারা হাঁটেননি আয় আল্লাহ দয়া করে আর বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আয় আল্লাহ বিগত দিনে যা করি তওবা করি আর তওবার কবুল ফরমা আয় আল্লাহ আজের এই মাহফিলের পক্ষ লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকের মধ্যে বখশিশ ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া রাব্বাল আলামিন সারা বিশ্বের মুসলিম মুসলমানের ভরপুর সাহায্য ফরমা জালেমদের মুসিবত হেদায়েত তাইলে হেদায়েত দান ফরমা হেদায়েত না তাইলে আয় আল্লাহ আসমানত গজব নাযিল করে ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ আখেরি ফরিয়াদ নজানি কোন দিন কোন টাইমে কোন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ দয়া করে আর বেগুনের মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ আয় আল্লাহ মৃত্যুর আগে আগে আমরা প্রত্যেক করে হারামাইন শরীফাইন জিয়ারত নসিব ফরমাইন আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর বহুত মানুষ হলর দিলত অনেক নেক হাজত নেক মকসুদ হল আছে আল্লাহ বেগুনের দিলের মনের সমস্ত মুবাহাজাত পুরা ফরমান ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين.